জৈব যৌগের সংকরায়ন বের করা কিন্তু খুব ইজি। আমরা যদি একটা টেকনিক মনে রাখি তাহলে জৈব যৌগের সংকরায়ন বের করা অনেক ইজি। তাহলে টেকনিকটা কি, চলো আমরা দেখি। যদি টেকনিকটা এখানে লিখি, যদি নো পাই বন্ধন থাকে, নো পাই বন্ধন, তারপর 1 পাই বন্ধন এবং 2 পাই বন্ধন, যদি কোথাও নো পাই বন্ধন অর্থাৎ পাই বন্ধন না থাকে তখন সংকরায়ন হবে sp3। যদি কোথাও একটি পাই বন্ধন থাকে তখন সংকরায়ন হবে sp2, এবং কোথাও যদি দুইটা পাই বন্ধন থাকে তখন সংকরায়ন হবে sp। আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নে এই যে সি অর্থাৎ এই কার্বনটা এখানে আমরা দেখতেছি হলো দুইটি পাই বন্ধন, এই যে দুইটি পাই বন্ধন আমরা এখানে দেখতে পাচ্ছি, সুতরাং এই কার্বনের সংকরায়ন হবে sp। এই কার্বনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুইটি পাই বন্ধন, এখানে একটা দুইটি পাই বন্ধন, তাহলে এই ক্ষেত্রেও সংকরায়ন হবে sp। এবং এই কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হলো পাই বন্ধন হলো একটি। এই কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধন কয়টি? পাই বন্ধন কিন্তু একটি। কি? এই যে sp2। এবং এই কার্বনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই যে পাই বন্ধন একটি, সুতরাং এখানেও হবে sp2। এখানেও কত হবে? sp2। তাহলে এখানে বলছে এই জৈব যৌগে কার্বন কার্বন বন্ধনে কোন সংকরায়ন হয়, তাহলে কার্বন কার্বন বন্ধন আমরা দেখতেছি এখানে, সুতরাং এখানে আমরা দেখতেছি sp1 sp2 যেটা আছে হলো 1 নম্বরে, সুতরাং 1 নম্বর হবে কায়দা।